বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যে তার চীন সফর শেষ করেছেন, অর্থাৎ শি জিনপিং এর সাথে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে বৈঠক সেটি শেষ হয়েছে এবং তারপরে কিন্তু সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে সব শেষ খবর সেটি হচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। চীনের বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর বলছিলাম সেই সফর কিন্তু শেষ। তো এখন যে আজকে যে চীন সফরে প্রধানমন্ত্রীর শেষ দিনে তারেক রহমান যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন সেই বিষয়ে কি আলোচনা হয়েছে সেটি একটু বলে থাকি আপনাদের। সেটি হচ্ছে যে শি জিনপিং এর সাথে আলোচনায় আসলে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবটি সেটি হচ্ছে যে চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি বাণিজ্যিক করিডোরের প্রস্তাব করেছে চীন। চীনের পক্ষ থেকে বাংলাদেশকে সেই প্রস্তাবটি করা হয়েছে। এখন বাংলাদেশ সেই প্রস্তাবটি কতটুকু বিবেচনা করবে বা সেই প্রস্তাব রাখবে কি রাখবে না সেটি নিশ্চয়ই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, বা বাংলাদেশ নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের সাথে বৈঠক বা আলাপ আলোচনা শেষে এই বিষয়ে সিদ্ধান্ত হবে, সেই বিষয়টি জানা যাবে পরে। এছাড়াও বাংলাদেশ কিন্তু চীনের কাছে চেয়েছে যে মিয়ানমারের যে সংকট, মিয়ানমারের যে রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে সেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে বাংলাদেশ চীনের সহযোগিতা চেয়েছে এবং ডক্টর মাহাদি আমিন বলেছেন বাংলাদেশকে সেই সহযোগিতা দেওয়ার জন্য চীন মোটামুটি আশাবাদ ব্যক্ত করেছে এবং চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার প্রত্যাবাসনে বাংলাদেশ চীনের কাছে যে সহযোগিতাগুলো চাইবে চীন সেই সহযোগিতাগুলো করতে প্রস্তুত রয়েছে। এছাড়াও আন্তঃনদী সংযোগের যে কথাটি বলা হচ্ছে, সার্বিক বাংলাদেশের যে নদী ব্যবস্থাপনা সেই নদী ব্যবস্থাপনায় চীন কাজ করতে চায় বাংলাদেশের সাথে একীভূত হয়ে। পাশাপাশি এই অঞ্চলে যে আন্তঃসামরিক সহযোগিতা, অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চল চীন সহ যে এই অঞ্চলের দক্ষিণে সেই অঞ্চলে আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতার বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন, এটাও চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আরও বেশ কিছু মোটা দাগে যদি বলি তাহলে এই চীন সফরে মোটামুটি 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 17টি সমঝোতা স্মারকের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা যেমন রয়েছে, তেমনি রয়েছে বাংলাদেশের সাথে প্রযুক্তিগত উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভোকেশনাল শিক্ষা, স্বাস্থ্য, সেবা খাত এবং মংলা ও আনোয়ারা, চট্টগ্রামের আনোয়ারায় যে দুটি ইপিজেড হয়েছে, ইপিজেড করার প্রস্তাব রয়েছে, সেইখানে বাংলাদেশকে চীনের ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করে সেই আহ্বানও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সফর শেষ হয়েছে, স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে এই মুহূর্তে বিমানবন্দরের পথে রয়েছেন তারেক রহমান। শেষ হলো চীন সফর। জানছিলাম তারেক রহমানের চীন সফরের সবশেষ খবর।